ম্যাক্সিমাম বায়াররা আমরা আসলে জানি না যে প্রাইস আর কস্টের মধ্যে ডিফারেন্সটা কি। একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে দেখতে পাবেন যে আপনি আসলে প্রাইস সেন্সিটিভ মানুষ নাকি কস্ট ফোকাসড মানুষ। এই জিনিসটা জানাটা খুব বেশি জরুরি, তার কারণ আপনি যখন কোনো কিছু পারচেস করবেন, সারা লাইফে আমাদেরকে অনেক কিছু কিনতে হয়, এবং আমরা যদি এই দুটোর পার্থক্য না বুঝি তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেক বেশি টাকা খরচা দিতে হবে লাইফ টাইমে। প্রাইস হচ্ছে যেটা আপনি পে করেন আজকে, আর কস্ট হচ্ছে যেটা আপনি মাল্টিপল টাইমস পে করতে থাকেন লেটার অন, মানে সময়ের সাথে সাথে একাধিকবার পে করতে থাকেন, যেটা অ্যাকচুয়াল প্রাইসের চাইতে অনেক বেশি পরিমাণে পড়ে যায়। ফর এক্সাম্পল, আপনি একটা জুতা কিনতে যাচ্ছেন যেটার প্রাইস 5,000 টাকা, হয়তো সেটা লাস্ট করবে 3 ইয়ার্স, কিন্তু আপনি হয়তো চিন্তা করলেন আমি হয়তো 500 টাকা দিয়ে একটা জুতা কিনে নিতে পারি যেটা লাস্ট করবে হয়তো 3 মান্থস। আপনি আবার হিসাবটা করে ফেলেন যে লাস্টিং এর দিক থেকে আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে আপনার কস্ট কোনটাতে বেশি পড়বে। একই রকম ভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্মার্ট বায়ার দে নট অনলি ফোকাস অন দ্য প্রাইস, দে ফোকাস অন দ্য কস্ট অফ দ্য ওনারশিপ। অ্যান্ড আপনি যখন যত চিপ রেটের দিকে যাবেন আপনি দেখবেন যে এইটাই সবচেয়ে হাইয়েস্ট কস্ট আপনার জন্য জেনারেট করে, কারণ এটা আপনার টাইম নষ্ট করে, রিপেয়ারমেন্টের জন্য আপনাকে যেতে হয়, আপনার যে রিপেয়ার করতে গিয়ে যে খরচটা হয় সেটা আপনাকে আরো বাড়ায়, এবং অনেক সময় আপনাকে এই জিনিসটা রিপ্লেসই করতে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে এই জিনিসটা দিয়ে আপনি যে কিনলেন একটা অ্যামাউন্ট দিয়ে, সেইটা পুরোটাই বাতিল করতে হচ্ছে এবং নতুন আরেকটা কিনতে হচ্ছে, ফলে এটার পুরো ইনভেস্টমেন্টটাই একটা বিশাল বড় কস্ট হিসেবে আপনার কাছে দেখা দেয়। আপনি এখন কি করে থাকেন, আপনি কেমন টাইপের মানুষ, আপনার বিহেভিয়ার প্যাটার্নটাকে আপনি একটু অ্যানালাইসিস করুন এবং বোঝার চেষ্টা করুন যে আপনি কি আসলে প্রাইস পে করে থাকেন জিনিস কেনার সময়, নাকি আপনি আসলে কস্ট পে করে থাকেন, এবং আপনার আসলে কি করা উচিত।